কি? কাব্য একথা শুনেই শ্বাস ছেড়ে বলল, কি আর হবে, তোমায় নিয়ে চিন্তা করে। ইফতারের আগে কাজের বুয়া এসে শ্রাবণদের রান্নাবান্না করে দিয়ে যায়। ইফতারের সময় হয়ে এসেছে, তাই দুজনে ডাইনিং টেবিলে বসে আছে। শ্রাবণ ফোন বের করে হিয়াকে কল দেয়। হিয়ার ফোনে রিং হচ্ছে, হিয়া কল রিসিভ করে। শ্রাবণ কাব্যর সামনে হিয়াকে বৌজান বলে উঠল, বৌজান আসলে না শরবত নিয়ে? কাব্য গোল গোল চোখে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, যেই ভাই কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, সবসময় গম্ভীর হয়ে থাকে, একটু এদিক সেদিক হলেই রেগে যায়, তার মুখে প্রেমালাপ। তবে কি তার ভাই প্রেম করে? হিয়া তার বাবার পাশ থেকে উঠে গিয়ে রুমে এসে বলল, কিসের শরবত নিয়ে আসবো? হ্যাঁ, আমি মরে গেলেও আপনার জন্য শরবত নিয়ে আসবো না। তাহলে ভূত হয়ে এসো, তবুও আসবো না। শ্রাবণ বাঁকা হেসে বলল, আসতে তো তোমাকে হবেই, তাহলে চলে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। বলেই ফোনটা কেটে দেয়। কাব্য অবাক কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি প্রেম করো? শ্রাবণ ঠান্ডা হাসি দিয়ে বলল, দেখতে থাক। হিয়া ডাইনিং টেবিলে আসতেই মাহিমা বেগম একটা ট্রে হিয়াকে দিয়ে বললেন, ওপরে ছেলে দুটোকে দিয়ে আসতে। হিয়া সোজা গলায় বলল সে যাবে না। মাহিমা বেগম বললেন, দেখ ওরা আজ প্রথম ইফতার করবে এখানে, কাজের বুয়া সব রেডি করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? জানা নিয়ে দিয়ে আয়। আম্মু তুমি যাও না, তুই যা, তুই বাচ্চা মানুষ, কিচ্ছু হবে না। হামিদ শিকদারও যেতে বললেন। হিয়া উপায় না পেয়ে ট্রেটা হাতে নিয়ে তিনতলায় উঠে এলো। এখন ওদের সামনে গেলেই তো মান সম্মান সব চাঙ্গে উঠবে। একটু আগে বলেছিল মরে গেলেও শরবত নিয়ে যাবে না, কিন্তু এখন যে যেতে হচ্ছে। হিয়া কলিং বেল বাজালে কাব্য গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। হিয়াকে দেখে বাঁকা হেসে উঠে দাঁড়ালো। শ্রাবণের কাছে যেন এই সুযোগ হিয়াকে কথা শোনানোর, সুযোগটা হাতছাড়া করতে চায় না। হিয়ার হাতের ট্রেতে ইফতারি দেখে শ্রাবণ ডাইনিং টেবিল ছেড়ে মেইন দরজার কাছে আসে। হিয়া হাতের ট্রেটা কাব্যের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু পাঠিয়েছে, এগুলো রাখুন। কাব্য আন্তরিকতার সাথে বলল, আপু এগুলোর কোনো প্রয়োজন নেই, এত কে খাবে, নিয়ে যান, তবুও রাখুন। শ্রাবণ কাব্যের কাঁধে নিজের কনুই ঠেকিয়ে হিয়াকে পা থেকে মাথা পর্যন্ত পরক করল। হিয়া মাথা নত করে রইল, লজ্জায় নাক কাটা যাচ্ছে তার। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, ভেতরে এসো বৌজান। কাব্য তড়িৎ চোখে শ্রাবণের মুখ পানে তাকালো। মাথায় ঢুকছে না কিছুই। এর মানে শ্রাবণ এই মেয়ের সাথে প্রেম করে, এর জন্যই তাহলে এখানে এসেছে, একেই ভালোবাসে তাহলে। কাব্যর যে কি খুশি লাগছে বলার বাইরে। এই মুহূর্তে হিয়া মাথা নত করেই বলল, ভেতরে যাব না ভাইয়া। শ্রাবণ মুখ বাঁকিয়ে বলে উঠল, তুমি তো আবার বলেই দিয়েছিলে বেঁচে থাকতে আসবে না, তাহলে কি ভূত হয়ে এসেছো? হিয়া মাথা তুলে কাব্যকে বলল, এই যে আপনি এগুলো রাখুন তো। কাব্য হাত বাড়িয়ে ট্রেটা নিতে যাবে, ঠিক তখনই শ্রাবণ কাব্যের হাত ধরে নেয়। হিয়া শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ বলল, এগুলো ভেতরে এসে রেখে যাও। হিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, পারবো না, নিলে নেন, না হলে চলে গেলাম। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, যাও, সেই আবার ফিরে আসতেই হবে। হিয়া রেগে গিয়ে বলল, দেখি সরুন। শ্রাবণ কাব্যকে নিয়ে সরে যায়। হিয়া বড় বড় পা ফেলে ডাইনিং স্পেসে চলে আসে, ট্রেটা রেখে পেছনে ফিরে চলে যায়। শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকায়। হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পথ আটকালেন কেন, যেতে দিন। শ্রাবণ বাঁকা হেসে বলে উঠল, বৌজান থেকে যাও, থাকার কথা না বললেও তো আবার বলবে যে জামাই যান থাকতে বলল না। হিয়া রাগে চোখ পাকিয়ে তাকিয়ে শ্রাবণের হাত দরজা থেকে সরিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ দরজা লাগিয়ে ডাইনিং স্পেসে চলে এলো। এদিকে কাব্য তার মায়ের সাথে ফোনে কথা বলছে। শ্রাবণ চেয়ার টেনে বসতেই কাব্য ফোনটা এগিয়ে দিয়ে বলল, আম্মু কল দিয়েছে, কথা বলবে। শ্রাবণ ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো আম্মু, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করছো এখন? আমি আর কাব্য বসে আছি। ঠিক আছে, কিছু বলবে আম্মু? কি বলবো, তোমরা সাবধানে থেকো, কোনো বিপদ আপদ হলে ইমিডিয়েট জানাবে। এবার কিছু হলে তোমার বাবার কোনো এক্সকিউজ শোনার জন্য বসে থাকবো না। শ্রাবণ হেসে বলল, কুল কুল, হাইপার হচ্ছ কেন বলো তো? কিচ্ছু হবে না, সেফ জায়গায় আছি। ঠিক আছে, পরে কথা বলছি, ইফতার করো। আচ্ছা। শ্রাবণ কলটা কেটে দিয়ে ফোনটা পাশেই রাখলো। কাব্য বলে উঠল, আম্মু তোমাকে নিয়ে যে পরিমাণে টেনশন করে বলার বাইরে, এত চিন্তা মনে হয় আমার জন্যও করে না। এই চুপচাপ খা। ভাইয়া বল। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করবো? কর। ভাইয়া সত্যি করে বলো তো, তুমি এখানে ওই মেয়ের জন্য এসেছো নাকি অন্য কোনো কারণ আছে? কি কারণ থাকবে, থাকলে তো দেখতেই। তবুও জিজ্ঞাসা করলাম আর কি। আগের বার তো আব্বুর বন্ধু মনির সাহেব কত ছলচাতুরি করে তোমার উপর হামলা করেছিল, সেটা নিয়েই আম্মু চিন্তা করে। শ্রাবণ গম্ভীর হয়ে খাচ্ছিল। কাব্যর কথাটা শোনার পর চোখ তুলে তাকালো। পরক্ষণেই রাগে শ্রাবণের চোখ দুটো রক্তলাল হয়ে গেছে। কাব্যর দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আমি ওই মনিরকে কিছু করব না, ওর ছেলেকে রাস্তায় কুপিয়ে কুপিয়ে মারবো। ওর সাহস হলো কি করে আমাকে মারার, আমি এটাই ভেবে পাই না। পেছন থেকে মেরেছিল বলে মারতে পেরেছিল, যদি সামনে থেকে হতো তাহলে ওকেই শেষ করে দিতাম। ও এখনো চিনতে পারেনি কাকে মেরেছিল। ওর ছেলেকে দেশে আসতে দে, সব শোধ তুলব। রাত ৩টা। কাজের বুয়া শ্রাবণদের ফ্ল্যাটে অনবরত কলিং বেল বাজিয়েই যাচ্ছে, কিন্তু কেউ উঠছেই না। মিনিট 10 অনবরত কলিং বেল বাজানোর পর কাব্য ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়।
কাজের আন্টিকে দেখে কপাল কুঁচকে বলে উঠলো, আন্টি আপনি এত রাতে এখানে কেন? সেহরি রান্না করে দিতে এসেছি। ও আসুন। কাজের আন্টি বলে উঠলো, তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না? না আন্টি। আর একটা কথা। হ্যাঁ বলুন। তোমরা কি খেতে পারো আমার রান্না? কাব্য হালকা হেসে বলল, হ্যাঁ আন্টি খেতে পারি তো। তবে আন্টি আমার বড় ভাই ঝাল খেতে পারে না, সেদিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। হিয়া প্রাইভেটে যাওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণদের ড্রাইভার তখন গাড়ি নিয়ে আসে। শ্রাবণী গাড়ি নিয়ে আসতে বলেছে। এখন একটা জায়গায় যাবে। হিয়া গেটের সামনে দাঁড়িয়ে ছিল নেহার অপেক্ষায়। শ্রাবণ গেট থেকে বেরিয়ে দেখতে পায় হিয়াকে। এরপরে হিয়ার সামনে দিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। হিয়া শ্রাবণের দিকে তাকালো, মনে মনে ভাবলো, মার্সিডিজ গাড়িতে যখন যাওয়া আসা করে তাহলে বেশ বড়লোকের ছেলেই হবে, না হলে কি এত দামি গাড়ি থাকতো? শ্রাবণ হিয়ার দিকে এক পলক তাকিয়ে আবারও সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল আর ড্রাইভারকে যেতে বলল। ড্রাইভার হুম বলে গাড়িটি নিয়ে হাওয়ার গতিতে মিলিয়ে গেল। হিয়া মনে মনে বলল, ভালোই হলো বেঁচে গেছি। এবার আর কিছু বলেনি, যাক এখন একটু রিল্যাক্সে থাকতে পারবো। হিয়া নেহার সাথে প্রাইভেটে চলে আসে। সেখানে এসে বাইরে শ্রাবণের সেই ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা দেখতে পায়। হিয়া নেহাকে বলল, নেহা চল বাড়ি চলে যাই। কেন, কি হলো তোর? রোজায় ধরলো নাকি তোকে? রোজায় ধরবে কেন, অন্য একটা কারণে। চল ফিরে যাই, এসেছি যখন পড়েই যাই। না আজ পড়তে পারবো না। কেন, কি হয়েছে বলতো? আরে ওই যে শ্রাবণ, ও এখানে চলে এসেছে। কি? ওই যে ওই মার্সিডিজ গাড়িটা শ্রাবণের। কিন্তু ও এখানে এলো কি করে কি জানি, আল্লাহ ভালো জানে। এখন বাড়ি চল তো। না যাব না, এখানে যখন তোর শ্রাবণ এসেছে তাহলে ওকে দেখেই যাই। হিয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি, কার শ্রাবণ? ওই অসভ্য লোকটাকে বলছিস আমার শ্রাবণ? তো এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে, ঝটপট দেখে ফেলুন।